কাজী হে যুবক, দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন বাদ দাও, জিহাদের স্বপ্ন বুকে লালন করো, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হও। মুহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, ইত্তেফাকুল উলামা বংশাল জোনের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান ইসলামী মহাসম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের অনুসারী বানিয়েছেন, মুসলিম বানিয়েছেন। এটা আমাদের জন্য আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ নিয়ামত। যদিও আমরা বর্তমান সময়ে একটি ক্রান্তিকাল অতিক্রম করছি, মুসলমান হিসাবে দুনিয়া জুড়ে জুলুম, নির্যাতন এবং অত্যাচারের শিকার আমরা। যদিও আজকে সারা পৃথিবীর মানচিত্র মুসলমানদের রক্তে রঞ্জিত, যদিও আজকে মুসলিম জনপদগুলোর উপর দিয়ে পরিচালিত হচ্ছে নির্যাতন এবং বর্বরতার স্টিম রোলার, কিন্তু এরপরেও আমরা অত্যন্ত আস্থা, বিশ্বাস এবং ইয়াকিনের সঙ্গে কথা বলতে পারি যে ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয় ইসলাম এবং মুসলমানদেরই হবে। এবং সেই বিজয় সুদূর পরাহত নয়, ইসলামের বিজয় ঘনিয়ে আসছে। রাতের অন্ধকার দূর হয়ে প্রভাতে যখন সকালবেলা সূর্যের উদয় হয়, এক সূর্যের আলো যেরকম সারা দুনিয়ার সমস্ত অন্ধকারকে বিদূরিত করে দেয়, সারা দুনিয়ার কুফর, তাগুত, জুলুম, শিরক, এই সমস্ত জাহিলিয়াতের অন্ধকার দূর করে বিশ্বজুড়ে ইসলামের বিজয়ের সূর্য উদিত হবে ইনশাআল্লাহ। সূর্য উদয়ের আগে, প্রায় ঘন্টা দেড়েক আগে, পূর্ব দিগন্তে সুবহে সাদেকের আভা দেখা যায়। সূর্য উদয়ের 1.5 ঘন্টা আগে সুবহে সাদেক উদিত হয়। সুবহে সাদেকের আলো, এটা সূর্যোদয়ের আগমনী বার্তা। যারা সচেতন, বুদ্ধিমান, যারা চিন্তাশীল মানুষ, তারা সুবহে সাদেকের পরে সূর্য উদয়ের আর অপেক্ষা করে না, তারা ঘুম থেকে জেগে ওঠে। সুবহে সাদেকের বার্তা পেয়েই তারা বুঝে নেয় যে অন্ধকার দূর হয়ে আলো ছড়িয়ে পড়বে। তারা ঘুম থেকে জেগে উঠে জায়নামাজে দাঁড়ায়, আল্লাহর দরবারে সেজদার মাধ্যমে তারা তাদের দিনের কার্যক্রম কিন্তু শুরু করে দেয়। আর যারা গাফেল, অলস, অকর্মণ্য, যাদের মাথার উপর শয়তান বাসা বাঁধে, ওরা কিন্তু সুবহে সাদেকের পরেও ঘুম থেকে ওঠে না। ওরা বলতে থাকে যে সূর্য উঠুক, দিনের আলো ছড়াক, তারপরে আমরা আলো দেখব। মুহতারাম হাজিরিন, ইসলামের বিজয়ের যে সূর্যবাসীকে দিচ্ছেন, যে সমস্ত আভাসের মাধ্যমে আমরা একথা ধারণা করে নিতে পারি যে সারা দুনিয়া জুড়ে ইসলামের বিজয় অত্যাসন্ন, ইসলামের বিজয় আসবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। এই ভূপৃষ্ঠের মধ্যে একটি ঘর অবশিষ্ট থাকবে না, চাই সেই ঘরটি কোনো পাকা দালান ঘর হোক, আকাশ ছোঁয়া অট্টালিকা হোক, অথবা সেটি কোনো পল্লী অঞ্চলের ভাঙ্গা কুড়ে ঘর হোক, বেদুইন সম্প্রদায়ের তাঁবুর ঘর হোক, প্রতিটি ঘরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে বিজয়ী বেশে প্রবেশ করাবেন। ইম্মা বিইজ্জি আজিজ ওয়া ইম্মা বিজিল্লি জালিল। ইসলামের বিজয়কে যারা স্বতঃস্ফূর্তভাবে বরণ করে নিবে, ইসলাম তাদের ইজ্জত বুলন্দ করতে করতে বিজয়ী হবে। আর ইসলামের বিজয়ে যাদের অন্তর হিংসার অনলে জ্বলবে,
যারা ইসলামের বিজয়কে সহ্য করে নিতে পারবে না, আল্লাহর রাসূল বলেন যে ওরা লাঞ্ছিত হবে, ওদের মুখের মধ্যে চুনকালি পড়বে, কিন্তু ইসলামের বিজয় রুখে দেওয়ার সাধ্য ওদের হবে না। আলামত শুরু হয়ে গেছে। এজন্য আমরা সতর্ক করে দেই, সজাগ করে দেই, আহ্বান জানাই। অনেক মুসলমান আছে কিন্তু তারা ইসলাম এবং মুসলিম জাতির বর্তমান দুর্দিন দেখে নিজেদেরকে ইসলামপন্থী হিসেবে পরিচয় দিতে তারা ইতস্তত বোধ করে। তারা বলতে যায় যে না, আমরা ইসলামপন্থী না। তো ইসলামপন্থী না তাহলে কি? কেউ বলে আমি মস্কোপন্থী, কেউ বলে আমি ওয়াশিংটনপন্থী, কেউ বলে আমি পিকিংপন্থী, কেউ বলে আমি দিল্লিপন্থী। সকলের জন্য সতর্কবাণী হলো এই, সব কেবলা ছেড়ে দাও, ভালো মানুষ হয়ে যাও। দুনিয়ার কোনো কেবলা অবশিষ্ট থাকবে না। আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের মাথার উপর কালেমার পতাকা উঠবে। রাশিয়ার মস্কোর রাজপথে আল্লাহু আকবারের স্লোগান উঠবে। চায়নার পিকিং এর পথে পথে কালেমার পতাকা উঠবে। দিল্লির লাল কেল্লা আবার মুসলমানরা শাসন করবে, আবার মুসলমানরা শাসন করবে, আবার মুসলমানরা শাসন করবে। ইসলামের চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না। আল্লাহর পয়গম্বরের হাদিস এটা আমাদের কোনো আবেগের কথা নয়। অনেকে মনে করে এটা আবেগপ্রবণ কথা, না, এটা শুধুমাত্র আবেগের কথা নয়। এটা সাময়িক উত্তেজনা সৃষ্টি করবার কোনো কথা নয়। এটা আমাদের ঈমান। বিশ্বাস করি আসমান জমিন উলটপালট, আমার নবীর দুই ঠোঁটের মধ্য দিয়ে উচ্চারিত কোনো কথা কোনোদিন ভুল হতে পারে না। আমার নবী বলেছেন এই কথা, পৃথিবীর 3 ইঞ্চি মাটিতে কালেমার পতাকা উড়বে, এর আগ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। উলামায়ে উম্মত আল্লাহর পয়গম্বরের হাদিসগুলোর আলোকে এই আভাস দিচ্ছেন যে মুসলিম জাতির বিজয় ঘনিয়ে আসছে। বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে। আমাদের কথাগুলো হয়তো কেউ উপহাসের খোরাক হিসেবে গ্রহণ করতে পারে, কেউ মিটি মিটি হাসতে পারে, বলতে পারে যে দুনিয়া জুড়ে মুসলমানদের করুণ সময় চলছে, সারা দুনিয়ার মানচিত্র ইসলাম মুসলমানদের রক্তে রঞ্জিত। দুনিয়াতে মুসলমানরা নিপীড়িত, নির্যাতিত, জুলুম আর নির্যাতনের হাত থেকে পরিত্রাণের ব্যবস্থা নাই, আবার মুসলমানরা স্বপ্ন দেখে বিশ্বজয়ের। এ কথা বলে কেউ আমাদের এই কথাগুলো নিয়ে উপহাস করতে পারে। যদি কেউ উপহাস করতে চায়, আমাদের এই কথাগুলোকে যদি কেউ টিটকারি আর মস্কারার কারণ বানাতে চায়, তাহলে তাদের অবগতির জন্য আমরা জানিয়ে দেই, এই ধরনের বিজয়ের আগাম পূর্বাভাস এটাই আমরা প্রথম দিচ্ছি না। আমাদের ইতিহাস বলে, আমাদের কোরআন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে এরকম আরো অনেকগুলো ভবিষ্যৎবাণী অতীতেও করা হয়েছিল। আল্লাহর নবী যখন পবিত্র মক্কার মাটিতে সীমাহীন জুলুম আর নির্যাতনের শিকার, সাহাবায়ে কেরাম যখন ইসলাম গ্রহণ করবার অপরাধে বেলালে হাবাসির বুকের উপর পাথর চাপা দেওয়া হয়, ইসলাম গ্রহণ করার অপরাধে যখন খাব্বাব ইবনুল আরাদকে জ্বলন্ত কয়লার উপর শোয়ায় রাখা হয়, ইসলাম গ্রহণের অপরাধে যখন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে 2 উটের সঙ্গে বেঁধে দ্বিখণ্ডিত করে হত্যা করা হয়, ইসলাম গ্রহণ করার অপরাধে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা মেরে যখন শহীদ করে দেওয়া হয়, ইসলাম গ্রহণ করার অপরাধে যখন মক্কার এক একজন দুর্বল সাহাবায়ে কেরামের উপর সীমাহীন নিপীড়ন চলে, স্বয়ং আল্লাহর রাসূল বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে যখন নামাজ আদায় করেন, কখনো আবু জাহাল পেছন দিক থেকে এসে গলায় গামছা পেঁচিয়ে নবীজিকে শ্বাসরুদ্ধ করে হত্যার পায়তারা চালায়, কখনো আমার নবী সেজদায় লুটিয়ে পড়লে উকবা ইবনে আবি মুআইদ উটের ভুঁড়ি এনে নিক্ষেপ করে। মক্কায় যখন মুসলমানরা এতটাই নির্যাতিত, এতটাই নিপীড়িত, এতটাই অসহায় যে কেউ নিজের পরিচয়টুকু পর্যন্ত দেওয়ার সাহস পায় না,
রাতের অন্ধকারে দারে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে অতি গোপনে আল্লাহর নবীর কাছ থেকে তারা দ্বীনের তালিম গ্রহণ করেন। এই যখন মক্কার অবস্থা, মক্কার শীর্ষ সন্ত্রাসীগুলো দৌর্দণ্ড দাপটে মুসলমানদের উপর জুলুম আর নির্যাতনের দাস্তানগুলো রচিত করে, ওই সময় আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছিল, সূরাতুল কমরের আয়াত, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর। আমার আল্লাহ বলেছিলেন, হে আমার হাবিব, আপনি বেঈমানদেরকে খবর দিয়ে দেন, সেদিন বেশি দূরে নয়, এমন একটা দিন অত্যাসন্ন যেদিন বেলালের হাতে উমাইয়া ইবনে খালাফরা ধরাশায়ী হয়ে যাবে, যেদিন খাব্বাব আর আম্মার বিন ইয়াসিরদের মতো এই দুর্বলদের হাতেই সেই ওয়ালিদ আর মুগীর ওয়ালিদ ইবনে উতবা ইবনে শাইবা ইবনে রবিআ এই সমস্ত মক্কার বড় বড় দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসীরা ধরাশায়ী হয়ে যাবে, ওরা পরাজিত হবে, ওদের কোমর ভেঙে যাবে, বেলাল, খাব্বাব আর আম্মারদের হাতে বিজয়ের পতাকা উঠবে। কোরআনের এই আয়াত শুনে মক্কার কুরাইশরা অট্টহাসিতে ফেটে পড়েছিল। ওরা বলেছিল, দেখো মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে, নাউজুবিল্লাহ, আমরা নাকি পরাজিত হব, আমাদের মতো শক্তিমান, আমাদের মতো প্রভাবশালী, আমাদের মতো সন্ত্রাসী, আমাদের মতো জঙ্গিবাদীরা পরাজিত হবে, আর এই সমস্ত দুর্বল কৃতদাস অসহায় মানুষগুলো বিজয়ী হবে। পৃথিবীতে এর চেয়ে হাস্যকর বিষয় আর কি হতে পারে? এগুলো বলে ওরা আল্লাহর কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা আর মস্করা করেছিল। এরপরের ইতিহাস কি? ইতিহাস জানে 5 বছর অতিক্রান্ত হওয়া লাগেনি, আমার নবী মদিনায় হিজরত করেছেন। হিজরি 2য় সনের রমজান মাসের 17 তারিখ বদরের রণাঙ্গনে 1000-এর দুর্ধর্ষ বাহিনীর বিরুদ্ধে 313 জন নিরন্ন নিরস্ত্র অসহায় সাহাবায়ে কেরাম, যাদের অনেকের গায়ের মধ্যে পরিধান করবার মতো কাপড় ছিল না, শুধুমাত্র একটি লুঙ্গি পরে জিহাদের ময়দানে এসেছিলেন। অনেকের হাত পেটের মধ্যে খাবার ছিল না, সারা দিনে একবেলা খাবার তাদের পেটে জুটতো না, অনাহারী অবস্থায় তারা বদরের রণাঙ্গনে এসেছিলেন। যুদ্ধ করবার জন্য তরবারি সাথে আনতে পারেন নাই, খেজুরের গাছের লাঠি নিয়ে এসেছিলেন। সওয়ার হওয়ার জন্য পথ চলবার জন্য কোনো ঘোড়া আর উট ছিল না। অধিকাংশ 313 জন সাহাবায়ে কেরামের মধ্যে 250 সাহাবায়ে কেরাম পায়ে চলে এসেছিলেন। এই অবস্থায় 313 জন সাহাবায়ে কেরাম যখন আল্লাহর পয়গম্বরের নেতৃত্বে হকের ঝান্ডা নিয়ে বদরের রণাঙ্গনে অবতীর্ণ হয়েছিলেন, দিন শেষে দেখা গিয়েছে 1000-এর দুর্ধর্ষ বাহিনীর কপালের মধ্যে পরাজয়ের কালিমা লেপ্টে গিয়েছে। বেলালের হাতে উমাইয়া ইবনে খালাফ ধরাশায়ী হয়ে গিয়েছে, উকবা ইবনে আবি মুআইদ ধ্বংস হয়ে গিয়েছে, মক্কার 70টা শীর্ষ সন্ত্রাসী ধরাশায়ী হয়েছে, বাকি 70টা গ্রেফতার হয়েছে, বাকিগুলো ময়দান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দিন শেষে বেলাল, খাব্বাব আর আম্মারদের হাতে আমার আল্লাহ বিজয়ের পতাকা উড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে বিজয়ের শেষে যখন মদিনার দিকে ফিরে যাবেন, আল্লাহ নবী হুকুম করলেন সমস্ত বড় বড় নেতা যেগুলো আছে, আবু জাহাল মার্কা, উতবা, শাইবা, রবি, ওয়ালিদ, এই সবগুলোর লাশ টেনে এনে বদরের প্রান্তে একটা পরিত্যক্ত কূপ ছিল, যেই সবগুলো এই কূপের মধ্যে জমা করো। বড় বড় নেতাদের লাশগুলোকে ওখানে জমা করা হলো। আমার নবী সেই কূপের পাশে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে তাদেরকে ডেকে ডেকে বললেন, ইয়া ফুলান আবনা ফুলান ওয়া ইয়া ফুলান আবনা ফুলান ওয়া ইয়া ফুলান আবনা ফুলান, হাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, ইন্না ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। হে বেঈমানের দল, আজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা পূর্ণতা পেয়েছে, তোমাদের দেখা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আল্লাহর দ্বীনের সঙ্গে টক্কর দিতে এসো না, ভেঙ্গে খান খান হয়ে যাবে। আল্লাহর সেই ওয়াদা বাস্তবায়িত হয়েছে বলে মনে করো তোমরা? এখন কি দেখতে পাচ্ছ? আল্লাহ পাক আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন হকের বিজয় আল্লাহ পাক দান করবেন, আল্লাহ তো আমাদের সঙ্গে তার কৃত ওয়াদা পরিপূর্ণ করে সেরেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ থেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মা তুকাল্লিমু বিআজসাদিল্লাহ আরওয়াহালাহা, ও নবী আপনি এদের কাদের সাথে কথা বলতেছেন? এগুলো তো সব মরা লাশ, ওরা কি আপনার কথা শুনতে পায়? আমার নবী বলেছিলেন, ওয়াল্লাহি মা আনতুম বিআসমা লিমা আকুলু মিনহুম। হে আবু বকর, হে ওমর, হে ওসমান, হে সাহাবায়ে কেরাম, আমার সাহাবী যারা আছো, তোমরা আমার কথা আমার পাশে দাঁড়িয়ে যতটা শুনতেছো, আমার
কথাগুলো বেঈমানের দল তোমাদের চেয়ে বেশি শুনতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের রণাঙ্গনে বিজয়ের ঝান্ডা মুসলমানদের হাতে তুলে দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন আল্লাহর কোরআনের আয়াত উপহাসের পাত্র ছিল না, বরং আল্লাহর কোরআনের আয়াত সতর্কবাণী ছিল। পঞ্চম হিজরিতে আমার নবী যখন 3000 সাহাবায়ে কেরামকে নিয়ে খন্দকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, 15,000-এর দুর্ধর্ষ বেঈমানের দলকে প্রতিহত করবার জন্য খন্দক খনন করে সোনার মদিনাকে হেফাজত করবার আয়োজন করছেন, রাত দিন 24 ঘন্টা লাগাতার মাটি কাটা চলছে। মদিনার অধিকাংশ সাহাবায়ে কেরাম তখন দিনমজুর, সমস্ত কাজ কারবার ফেলে রেখে রাত নাই দিন নাই একাধারে মাটি কাটতেছেন। 3.5 মাইল লম্বা খন্দক খনন করতে হবে বেঈমানরা আসার আগেই। সুতরাং রাত নাই দিন নাই, খাওয়া নাই দাওয়া নাই, ওই অবস্থায় মাটি কাটা চলতেছে। সাহাবায়ে কেরামের আয় ইনকাম বন্ধ। তারা মিনতিগিরি করে, কুলিগিরি করে জীবিকা নির্বাহ করতেন। আজ কয়েকদিন ধরে তারা সকলেই মাটি কাটায় লিপ্ত, ইসলামের জন্য, সোনার মদিনাকে হেফাজত করবার জন্য। কাজেই তাদের খাবার দাবারের আয়োজন নাই, অনাহারে অর্ধাহারে মাটি কাটা চলছে। না খেতে খেতে অনেক সাহাবীর অবস্থা এমন দশায় পৌঁছলো, পেটের চামড়া গিয়ে পিঠের সঙ্গে লেগে গেছে, পেটে কোনো খাদ্য নাই, খাবার নাই। পেট যখন শুকিয়ে যায় তখন আস্তে করে কোমর বাঁকা হয়ে যায়। কোমর বাঁকা হলে মাটি কাটা যায় না, কোমর বাঁকা হলে মাটির বস্তা, মাটির টুকরি মাথায় তোলা যায় না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন পেটের ক্ষুধা এক সময় নিবারণ হবে, কিন্তু সময় কেটে গেলে সময় তো আর ফিরে পাওয়া যাবে না। এজন্য তারা ক্ষুধার্ত অবস্থায় কোমর সোজা রাখবার জন্য পেটের উপর পাথর বাঁধলেন। পেটের মধ্যে পাথর বেঁধে আল্লাহর দ্বীনের জন্য মাটি কাটা অব্যাহত রাখলেন। যন্ত্রণা তো অসহ্য, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কয়েকজন সাহাবী আল্লাহর নবীজির কাছে চলে গেলেন। গিয়ে নবীজির কাছে গিয়ে নিজেদের পেটের উপর থেকে চাদরটা সরিয়ে পেটের অবস্থা দেখালেন, যে ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বেঁধেছি। প্রিয় সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী কি বলে সান্ত্বনা দিবেন? নবীজি মুখের কোনো ভাষা প্রয়োগ করে সান্ত্বনা দেন নাই, কোনো বক্তব্য দেননি, সান্ত্বনার বাণী শোনাননি। দিনের নবী সাইয়্যিদুল কাউনাইন, দো জাহানের সরদার, হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছিলেন, বুখারী শরীফের হাদিসের কিতাব উল্টাও, বাবু গজওয়াতি খান্দকের অধ্যায় উল্টাও, ফাকাশাফা আন হাজারাইন, ফাকাশাফা আন হাজারাইন। আমার নবী সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের পেটের উপর থেকে চাদরখানা সরিয়ে ফেললেন। সাহাবায়ে কেরাম তাকিয়ে তাকিয়ে দেখলেন যে আমরা তো নিজেরা ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে একটা করে পাথর বেঁধেছি, আর আল্লাহর নবী ক্ষুধার তাড়নায় নিজের পেটের মধ্যে 2টি পাথর বেঁধে রেখেছেন। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম নিজেদের ক্ষুধার যন্ত্রণা ভুলে গেলেন। নিজেদের দুঃখ যন্ত্রণা ভুলে গিয়ে তারা দ্বিগুণ উৎসাহ নিয়ে আল্লাহর দ্বীনের জন্য মাটি কাটা অব্যাহত রাখলেন। খন্দক খনন চলতে থাকলো। হঠাৎ খন্দকের এক জায়গায় নবীজি যেখান দিয়ে খাল খননের ম্যাপ এঁকেছেন তার এক জায়গায় আরাজাত কুদিয়াতুন শাদীদা, বিশাল একটা পাথরের চাটান মধ্যখানে পড়ে গেছে। এত বড় পাথরের খণ্ড যে এটাকে নড়ানো সম্ভব না, কয়েক টন এটার ওজন, এটাকে ভাঙ্গাও সম্ভব না। এই কোদাল দিয়ে আর কুড়াল দিয়ে এই পাথর ভাঙা সম্ভব নয়। সাহাবায়ে কেরাম এসে নবীজিকে বললেন, এখন কি করবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, আনা নাজিলুন, অপেক্ষা করো, আমি আসছি। নবীজি উঠে গেলেন। ফাখাযাল মি'বাল, নবীজি নিজের হাতে কোদাল তুলে নিলেন। অতঃপর সেই বিশাল পাথরের খণ্ডের উপর একে একে 3টি আঘাত করলেন। নবীজির 3 আঘাতের মধ্য দিয়ে 3 আঘাতের সময়, উভয় 3টি আঘাতের সময় পাথরের উপর লোহার ঘর্ষণে, লোহার আঘাতে বিদ্যুতের স্ফুলিঙ্গ চমকে উঠল। আর 3 আঘাতের পর ফাআদা কাসিবান আহয়ালা, এই বিশাল পাথরের চাটানটি বালুর স্তূপের ন্যায় মাটির মধ্যে ধসে পড়ল। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই যে বিদ্যুতের চমক, বিদ্যুতের যে স্ফুলিঙ্গ চমকালো, তোমরা কিছু দেখেছো? সাহাবায়ে কেরাম বললেন যে না হুজুর, আমরা তো শুধু চমক দেখেছি। আল্লাহর নবী বললেন, এই স্ফুলিঙ্গের উজ্জ্বলতায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরো কিছু জিনিস দেখিয়েছেন। আমি যখন প্রথমবার আঘাত করলাম, বিদ্যুতের স্ফুলিঙ্গ চমকালো,
সেই উজ্জ্বলতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুদূর মাদায়েনের রাজপ্রাসাদগুলো দেখিয়েছেন। দ্বিতীয়বারের আঘাতে আল্লাহ পাক আমাকে পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদগুলো দেখিয়েছেন। তৃতীয় আঘাতের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোম সাম্রাজ্যের সেই বিশাল বিশাল রাজপ্রাসাদ আর তাদের গুপ্ত ধনভাণ্ডারগুলো আল্লাহ আমাকে দেখিয়েছেন। এরপর আল্লাহ পাক আমাকে শুভ সংবাদ দিয়েছেন, ও হাবিব, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন, সেদিন বেশি দূরে নয় যেদিন মাদায়েনের সেই সাদা রাজপ্রাসাদ মুসলমানদের পায়ের নিচে পিষ্ট হবে। এমন একটা দিন আসছে যেদিন এই রোম আর পারস্য সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হবে। মুসলমানদের ঘোড়ার মুসলমানদের অশ্বারোহীদের পায়ের নিচে রোম আর পারস্যের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। রোম আর পারস্যের বিশাল ধনভাণ্ডারগুলো মুসলমানদের হাতে হাতে গরিবদের ঘরে ঘরে বণ্টিত হবে। সাহাবায়ে কেরাম এই আনন্দের সংবাদ শুনে এত জোরে আল্লাহু আকবরের ধ্বনি দিলেন, এত জোরে আল্লাহু আকবরের তাকবীর ধ্বনি বলে উঠলেন, গোটা মদিনার আকাশ বাতাস পাহাড় পর্বতগুলো থরথর করে কেঁপে উঠল। মদিনার আকাশ বাতাস যতটা কাঁপলো তার চেয়ে বেশি কম্পন তৈরি হলো মুনাফিকদের অন্তরে। মুনাফিকরা ভয়ে থরথর করে কেঁপে উঠল। ঘটনা কি? খন্দকের পারে কি ঘটলো? এত জোরে আল্লাহু আকবরের ধ্বনি কেন? ও মুসলমান, এ কথা মনে রাখবে সব সময়। আল্লাহু আকবরের ধ্বনির মধ্যে, এই তাকবীরের আওয়াজের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শক্তি রেখেছেন আসমান আর জমিনের অন্য কোনো কিছুর মধ্যে সেই শক্তি নাই।